হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ফাইনালি আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্সটা কিন্তু শুরু হয়ে গেল, তাই না? ইটস এক্সাইটিং। তো যেহেতু এটা প্রথম ভিডিও, আমি একটু জিনিসগুলো বলে নিই। আমাদের এই কোর্সে আমরা আসলে কিভাবে আগাবো, এই কোর্সের জন্য কি কি জানা লাগবে, তারপর এই কোর্সের আমরা কি কি আসলে জানবো, এইসব জিনিসপত্র। ঠিক আছে? তো প্রথম জিনিস যেটা হয়েছে, গতকালকে আমি বলেছি যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফিচারগুলোকে ইমপ্রুভ করা, অথবা নতুন কোনো ফিচার অ্যাড করা, অথবা কোনো ফিচারকে একেবারে বাদ দিয়ে দেওয়া, যেটা ইচ্ছা আপনারা যেভাবে করেন। মোট কথা ওয়ার্ডপ্রেসের ফিচার্স নিয়ে, অ্যাডমিন প্যানেল হোক বা ফ্রন্ট এন্ডের ফিচার হোক, এগুলো নিয়ে কাজ করা। এছাড়া প্লাগইন আরও যেটা কাজ করে, অনেক প্লাগইন থিমের কম্পেনিয়ন হিসেবে কাজ করে। অর্থাৎ কিনা প্লাগইন এমন কিছু ফাংশনালিটি দেয়, যেমন ফর এক্সাম্পল স্লাইডার বা ধরেন শর্ট কোডস, যেটা দিয়ে কিনা থিম ডেভেলপাররা খুব সহজেই ডেটা প্রেজেন্ট করতে পারে, বিভিন্ন রকমের ডেটা। ওকে, সো মোরলেস যেটাই হোক না কেন, প্লাগইন হয় ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের ফিচার্সগুলো নিয়ে কাজ করে, নতুন ফিচার অ্যাড করে, নতুন ফাংশনালিটি অ্যাড করে, অথবা থিম ডেভেলপারদের জন্য থিমের জন্য নতুন নতুন ফিচার প্রোভাইড করে। ওকে, সো এই কোর্সে আপনাদেরকে প্রথমেই যে জিনিসটা খুব ভালোভাবে জানা লাগবে সেটা হচ্ছে মোটামুটি পিএইচপি ভালো জানতে হবে, যেহেতু এটা বেসিক্যালি সব কিছু শুধু কোডিং। হ্যাঁ, তো আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানতে হবে এরকম কোনো কিছু না। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা মিক্সড আর্কিটেকচার, এখানে প্রসিডিউরাল পিএইচপিও আছে, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও আছে, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিও আছে। সো আপনারা যেটা নিয়ে কাজ করেন, ইটস টোটালি ফাইন। আপনি যে কোনো প্লাগইন ওপিতে লিখতে পারবেন, যে কোনো প্লাগইন একদম প্রসিডিউরাল ওয়েতে লিখতে পারবেন, ইটস টোটালি ফাইন। কিন্তু পিএইচপিটা জানা লাগবে, পার্টিকুলারলি ভ্যারিয়েবলস, কনস্ট্যান্ট, তারপর হচ্ছে আপনার ফাংশন, তারপর আপনার ডেটাবেস, হালকা পাতলা ডেটাবেস। যদি ওয়ার্ডপ্রেসের ডেটাবেসের জন্য অলরেডি র্যাপার আছে, আমরা সরাসরি মাইসিকিউএল ফাংশনগুলো ইউজ করবো না, কিন্তু আপনাদের জানা লাগবে যে আসলে মাইসিকিউএলে কীভাবে ডেটা রাখা হয়। তারপর মনে করেন ডেট টাইম নিয়ে জানা লাগবে, স্ট্রিং নিয়ে জানা লাগবে, ম্যাথ নিয়ে জানা লাগবে, এবং ফাইল সিস্টেম এপিআই যেগুলো আছে, হ্যাঁ, ধরেন ফাইল গেট কন্টেন্টস, ফাইল পুট কন্টেন্টস, এফওপেন, তারপর হচ্ছে আপনার মনে করেন এই যে কার্ল ফাংশনস নিয়ে, এগুলো নিয়ে কিছু জানা লাগবে। সো আমি বলবো, যদি আপনাদের পিএইচপি নিয়ে অনেকদিন কাজ না করা হয়, তাহলে পিএইচপির নলেজটা একটু ঝালাই করে নিতে। হ্যাঁ, আর আমাদের সামনেই মাস্টারিং পিএইচপি 7 একটা কোর্স আসছে, সেটাও কিন্তু ট্রেমেন্ডাসলি হেল্পফুল হতে পারে। তো এনিওয়ে, আমরা এই কোর্সে একদম গোড়া থেকে আগানো শুরু করব। এখানে আমরা থিম ডেভেলপমেন্ট, আমাদের যেহেতু পাশে থিম ডেভেলপমেন্ট কোর্স আছে, আপনারা অনেকেই বেশিরভাগই থিম ডেভেলপমেন্ট কোর্সেও আছেন। সো থিম ডেভেলপমেন্ট কোর্সে বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলো আসলে প্লাগইনের সাথেও রিলেটেড। সো সেই চ্যাপ্টারগুলো চলে আসবে। হ্যাঁ, ওই চ্যাপ্টারগুলোতে মাঝে মাঝে হয়তো থিম ডেভেলপমেন্ট কথাটা শুনবেন, কিন্তু মনে মনে শুনে নেবেন হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট। তো প্রথম দিকের কিছু ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার আছে, যেমন শর্ট কোড চ্যাপ্টারটা আসবে। এনিওয়ে, তারপরেও আবার প্লাগইন স্পেসিফিক ভিডিও ওখানে থাকবে। আর পুরো ওয়ার্ডপ্রেসটাই আসলে অনেক কিছুর পাশাপাশি হুক নামের খুব ইন্টারেস্টিং একটা মেকানিজমের উপরে দাঁড়িয়ে আছে ওয়ার্ডপ্রেসের আর্কিটেকচারটা। সো হুক নিয়ে পড়াশোনা করা, হুক নিয়ে বোঝা খুব 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ফিল্টার হুক আছে, অ্যাকশন হুক আছে, তো হুকের বিভিন্ন প্যারামিটার আছে, হুকের প্রায়োরিটি আছে, এই জিনিসগুলো বোঝা দরকার। আমরা থিম ডেভেলপমেন্ট কোর্সে হুক নিয়ে আলোচনা করেছি, এখানেও আমরা আবার হুক নিয়ে আলোচনা করব প্লাগইনের পার্সপেক্টিভ থেকে। তো এই কোর্সে আমরা যেমন হুক নিয়ে দেখব, তারপর হচ্ছে শর্ট কোড নিয়ে দেখব, তারপর মনে করেন কাস্টম পোস্ট, কাস্টম ট্যাক্সোনমি, তারপর হচ্ছে প্লাগইনের সেটিংস প্যানেল, তারপর মনে করেন কিভাবে আমরা একদম ফ্রম স্ক্র্যাচ মেটাবক্স তৈরি করব ট্যাক্সোনমির জন্য, তারপর ইউজার প্রোফাইলের জন্য, তারপর ধরেন পোস্টের জন্য, পেজের জন্য, কাস্টম পোস্টের জন্য, তারপর মনে করেন ডিফল্ট ফিচারগুলোকে কিভাবে নাড়াচাড়া করব, ডিফল্ট ফিচারগুলোকে কিভাবে অন অফ করব, বা ডিফল্ট ফিচারগুলোকে কিভাবে এক্সটেন্ড করব। তারপর মনে করেন খুব কিছু কঠিন কিছু জিনিস আছে, যেমন হচ্ছে মনে করেন মেনু নিয়ে কীভাবে কাজ করব, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে ডেটা যদি আপনাকে দেখাতে হয়, বিশেষ করে প্লাগইন সেটিংসের যে পেজটা, এটা একটা কঠিন পার্ট। তো এখানে আপনার মনে করেন যদি টেবলস নিয়ে কাজ করতে হয় পার্টিকুলারলি, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের অল পোস্ট পেজে যদি পেজে যদি আপনি যান, বা অল পেজে যদি যান, তাহলে দেখতে পাবেন আপনি সবসময় ওখানে একটা টেবিল দেখতে পান। সেই টেবিলগুলোর মধ্যে পেজিনেশন আছে, সেই টেবিলগুলোর মধ্যে সার্চ ক্যাপাবিলিটি আছে, সর্টিং ক্যাপাবিলিটি আছে। এই জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করবো যাতে আপনি পুরোপুরি নিজের প্লাগইন তৈরি করতে পারবেন। আমরা অ্যাজাক্স নিয়েও আলোচনা করবো, ঠিক আছে? সো ইট উইল বি অ্যান এক্সাইটিং জার্নি, বাট গাইজ, ইট উইল বি
সামটাইমস ইট উইল বি ভেরি বোরিং। ঠিক আছে, আপনাকে ফোকাসড থেকে দেখতে হবে। এমন না যে আপনাকে একদিনেই সবগুলো ভিডিও দেখে ফেলতে হবে, এমন না যে আপনি বুঝতে পারছেন না, আপনি হয়তো টায়ার্ড, তারপর আপনি ভিডিও দেখে যাচ্ছেন। নো, টেক আ ব্রেক। আপনার ক্যাপাবিলিটি আপনি নিজেই সবচেয়ে ভালো বোঝেন, তাই না? যে আপনি কতটুকুন শিখতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার সামনে যদি অনেক খাবার দেওয়া হয়, আপনি কি খেয়ে ফেলতে পারবেন? আপনি জানেন আপনি কতখানি খেতে পারবেন, আপনি সেই ক্যাপাবিলিটি অনুযায়ী খাবেন। যদি আপনি বেশি খান তাহলে কি হতে পারে? হয়তো হজম হবে, কিন্তু বদহজম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বা আপনার পরবর্তীতে একই জিনিস যদি আপনি প্রতিদিন খেতে থাকেন, হয়তো পরের দিন আর আপনার সেই জিনিসটা খেতে ইচ্ছা করবে না, তাই না? সো যে কোনো জিনিস শেখার ক্ষেত্রেও এই পলিসি মানে অ্যাপ্লিকেবল। তো আপনি যখন এই যে প্লাগইনের কোডগুলো দেখবেন, যেহেতু এটা বেশিরভাগই শুধু কোডিং রিলেটেড, সো আপনার কাছে কিছুক্ষণ বোরিং লাগতে পারে। আপনি দেখবেন, ব্রেক নেবেন, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আসলে অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্র্যাকটিস করবেন। হাতে কলমে প্র্যাকটিস করা ছাড়া ডেভেলপমেন্ট শেখা ইম্পসিবল। আপনি যাই দেখেন না কেন, যাই শোনেন না কেন, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি দেখলেন, বুঝলেন, কিন্তু প্র্যাকটিসটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ওকে, তো এনিওয়ে গাইজ, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভিডিও যে আমরা কিভাবে প্লাগইন ডেভেলপমেন্ট কোর্সটা চালাবো। ও, আমাদের একটা কম্পেনিয়ন ফেসবুক গ্রুপ আছে, তাই না? তো সেই গ্রুপে আপনি কোর্স রিলেটেড কোশ্চেন্সগুলো করতে পারবেন, কিন্তু জেনারিকভাবে এই গ্রুপটাকে এমনভাবে ইউজ করবেন না যেন এটা হচ্ছে প্লাগইন রিলেটেড সব প্রবলেম সলভ করার জায়গা, তা না আসলে। কারণ প্লাগইন রিলেটেড কোশ্চেন করার জন্য ফেসবুকে আলাদা আলাদা গ্রুপ আছে, ওয়ার্ডপ্রেসিয়ান আছে, পিএইচপি এক্সপার্টস আছে। এই গ্রুপটা হচ্ছে শুধুমাত্র আমাদের কোর্সের জিনিসপত্র নিয়ে জিজ্ঞেস করা। হয়তো কোর্সে একটা আছে, ভিডিও হয়েছে, টিউটোরিয়াল আপলোড হয়েছে, আপনি ওটা বুঝতে পারছেন না কোনো একটা পার্ট, ওগুলো নিয়ে কোশ্চেন করেন। বা হাতে কলমে প্র্যাকটিস করতে যে কোনো একটা প্রবলেম পড়লেন, তখন প্র্যাকটিস করেন। আর আরেকটা জিনিস গাইজ, ফ্রম মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যে ডিবাগ করার মানসিকতা থাকতে হবে। কোনো একটা জায়গায় হয়তো ভুল হলো, কোনো একটা জায়গায় একটু এরর বের হলো, কোনো একটা জায়গায় কাজ করছে না, ডিজায়ার্ড রেজাল্ট আপনি পাচ্ছেন, হয়তো আমার ভিডিওতে যেভাবে দেখতে পেয়েছেন ওভাবে আপনার কোডে কাজ করছে না। ওই সময় আপসেট না হয়ে, অ্যাংশাস না হয়ে টাইম দেন। টাইম দিয়ে দেখেন, আপনার কোডের দিকেই তাকায় থাকেন, আপনার কোড খেয়াল করেন, আপনার কোডের যে লাইনগুলো আছে, যে স্ট্যাক আছে, কল স্ট্যাক, এগুলো বোঝার চেষ্টা করেন যে আসলে কোন জায়গায় আমি এররটা হয়েছি, কেন প্রবলেম হয়েছে। যদি একটা জায়গায় দেখেন যে ভ্যারিয়েবল ইকো হচ্ছে না, হয়তো অ্যারে থেকে আপনি নিয়েছেন, আপনি প্রিন্ট আর করে দেখেন, ভ্যার ডাম্প করে দেখেন, তার আগে যে দেখেন ডাই করে দেখেন যে আসলে কোথায় কি প্রবলেম হচ্ছে। কিন্তু ডিবাগ করার মানসিকতা থাকতে হবে। আপনার কোড আপনাকে বুঝতে হবে। বা আপনি যদি একদম একদম ট্রাই করে করে শেষেও যদি দেখবেন যে অনেকক্ষণ ট্রাই করে পারছেন না, তখন এসে হয়তো অন্যদের হেল্প চাইতে পারেন যে ভাই আমি আর আসলেই পারছি না। কিন্তু এই প্রশ্নটা করার আগে, অন্যদের সাহায্য চাওয়ার আগে আমি সাজেস্ট করব অবশ্যই অবশ্যই টাইম দেন নিজের কোডে। আলটিমেটলি কি হবে, এভাবে যদি আপনি নিজের কোড ডিবাগ করার জন্য প্রথম দিকে টাইম না, হয়তো প্রথম দিকে টাইম বেশি লাগবে, আপনার কাছে একটু বোরিং মনে হবে, কিন্তু আস্তে আস্তে প্রবলেম সলভিং, যে কোনো একটা প্রবলেম হলেই সেটাকে সলভ করা, সেটাকে পিন পয়েন্টভাবে অ্যাড্রেস করার ক্যাপাবিলিটি আপনার বৃদ্ধি পেতে থাকবে। আপনার নিজেই নিজের বিভিন্ন ধরনের টেকনিক, কি বলা যায়, টেকনিক বুঝতে পারবেন যে কিভাবে আসলে কোড ডিবাগ করতে হয়, কিভাবে খুব কুইকলি যে কোনো একটা প্রবলেমের ভিতরে যে সেটাকে ফিক্স করে ফেলা যায়। ওকে, ভালো একটা এডিটর ইউজ করা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আমার সমস্ত ইয়াতে ইউজ করি হচ্ছে পিএইচপি স্টর্ম। তো আপনাদের সবারই মনে হয় পিএইচপি স্টর্মে 4 মাসের ফ্রি লাইসেন্স আছে। তো না থাকলেও আলটিমেটলি হয়তো কিনে ফেলতে পারেন বা যে কোনো উপায়ে সেটা কালেক্ট করেন। বাট পিএইচপি স্টর্ম ইজ গ্রেট। পিএইচপি রিলেটেড প্রজেক্টের জন্য পিএইচপি স্টর্ম ইজ গ্রেট। আমরা এগুলো নিয়ে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা প্রথম চ্যাপ্টারে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। সো আই এম নট গোয়িং টু মেক ইট বোরিং গাইজ, বাট ইট উইল বি ভেরি এক্সাইটিং। জাস্ট স্টে টিউনড, হ্যাভ কনফিডেন্স অ্যান্ড স্টে ফোকাসড। ইট উইল বি গ্রেট, আই প্রমিস ইউ। যে এই কোর্সটা, আমি আশা করি এই কোর্সটা করার পরে প্লাগইন রিলেটেড সব কিছু, মিথ হোক, কনফিউশন হোক, তারপর ধরেন কি বলা যায়, ধরেন আসলে কনফিউশনই বলা যায়, যে কোনো রকমের আগে যে ধারণা ছিল হয়তো এটা কঠিন, এখন দেখবেন যে সেগুলো অনেক আসলে অত কঠিন না, এগুলো অনেক সহজ। তো এই ধরনের আমি মনে করি যে এই কোর্সটা শেষে আপনাদের জন্য প্লাগইন খুবই এনজয়েবল একটা সেক্টর হয়ে উঠবে। অলরাইট গাইজ, so stay with me and we'll have fun. All right guys, take care, bye bye.